আমি এখন অনেকটা ক্লান্ত। এই পুরা মাঠটা জুড়ে মুসুরি ছিল, মুসুরিগুলো নিলাম। এই মুসুরি নেওয়ার সময় একটা বিষয়বস্তু সামনে আসলো। আমার পাশে একটা শালিক পাখি মরে আছে, আর এর একটু দূরেই গম ক্ষেত। এই দৃশ্যটা দেখার পর মনে হলো যে আমি হয়তো রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মাঝে আছি। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে রাশিয়ার ভূখণ্ডের মধ্যে হয় রাশিয়া অথবা ইউক্রেনের সৈন্যদের লাশগুলোর অবস্থা ঠিক এই পাখিটার মতো। তার দেহাবশিষ্ট মাটির সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে। তার হাড্ডিগুলো দেখা যাচ্ছে, তার শরীরের পশমগুলো এবং মাংসগুলো পুরোটাই অনেকটাই, প্রায় দেহের 75% অংশ মাটির সাথে মিশে যাচ্ছে, 25% আছে। কিছুদিন পর হয়তো এটাও থাকবে না। এর পাশেই গম ক্ষেত, পুরোটা জুড়ে দিগন্ত, অনেক ফসল চাষাবাদ করা হয়, সুন্দর একটি মাঠ। তবে শালিক পাখিটির এই দৃশ্য, এই বিভীষিকাময় দৃশ্য আমাকে রাশিয়ার কথা মনে করিয়ে দেয়। ভাবা যায় একটা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কি ভয়াবহ হতে পারে। যে কেউ মারা গেলে, ওই যুদ্ধে যদি কেউ মারা যায়, তাহলে যদি রাশিয়ার কোনো সৈন্য হয় তাহলে তাকে পলিথিনের ভিতরে রেখে ওইভাবে তাকে মানে দেহাবশিষ্ট রাখা হয়, বা দাফন যেটাই বলেন আর কি, চিরশায়িত করে দেওয়া হয়। কিন্তু যারা ইউক্রেনের সৈন্য থাকে, ওদের লাশগুলো ঠিক এইভাবে পড়ে থাকে। ওদের লাশ আর বাড়িতে যায় না, ওদের পরিবারও জানতে পারে না যে ওই সৈনিকগুলো অথবা অফিসারগুলোর শেষ অবস্থা কি হয়েছিল। এই পাখিটার মৃত্যু হয়তো কোনো বিষক্রিয়া অথবা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে হয়েছে। খুবই মানে কি বলবো, জরাজরিত বাস্তব একটা অভিজ্ঞতার সাক্ষী হলাম আজকে। মানুষের জন্য এই পাখিটি যুদ্ধক্ষেত্রের জন্য একটি দৃষ্টান্ত, কঠিন দৃষ্টান্ত। যুদ্ধ আসলে কখনোই মানুষকে ভালো কিছু উপহার দিতে পারে না। যুদ্ধ মানুষের সব কিছু ধ্বংস করে দেয়। এখন আবার যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল যুদ্ধ লেগেছে, ওদের ভিতরে সৈনিক মারা যাচ্ছে, সাধারণ সিভিলিয়ান যারা আছে এরাও মারা যাচ্ছে। মূলত যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এরা সবসময় স্বৈরাচার ছিল। এরা হচ্ছে সর্বগ্রাসী শাসন ব্যবস্থা কায়েম করতে চায় পৃথিবীর মধ্যে। এরা সবসময়ই যারা হচ্ছে দুর্বল, এদের উপর জুলুম চালায়। এদেরকে প্রতিহত করা দরকার। এদেরকে প্রতিহত না করলে পৃথিবী থেকে আসলে মানব সভ্যতা মুছে যাবে। বর্তমানে এই পৃথিবীতে যে ধরনের মানুষ মারার সামগ্রী তৈরি করা হয়েছে, ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র, মানে বিধ্বংসী অস্ত্রগুলি যে ব্যবহার করা হয়, এতে আসলে এই পৃথিবী যে কত শতবার ধ্বংস করা যাবে তা হয়তো হিসাবের বাইরে। আমাদের সকলের উচিত যে এই যুদ্ধ বন্ধ করে দেওয়া, না হলে আমাদের অবস্থা, সকল পৃথিবীর মানুষের অবস্থা ঠিক এই পাখির মতো হবে। একে সাহিত্য করার মতো কেউ থাকবে না। যদিও আমি চাচ্ছি যে মাটি দিয়ে ওর দেহটা ঢেকে দেই, যেহেতু এটা আমার বোন জামার ভূমি। তা আমি চিন্তা করলাম যে ওকে কবর দিয়ে দেই। আমার দ্বারা তো আর ওই ইউক্রেন অথবা রাশিয়ার সৈন্যদেরকে তাদের দেহবাসিষ্ট মাটি দিয়ে ঢেকে দেওয়া সম্ভব না, বা তাদেরকে সাহিত্য করা সম্ভব না। কিন্তু আমার দ্বারা যতটুকু সম্ভব ছিল যে এই পাখিটিকে একটু দাফনের ব্যবস্থা করে দেওয়া, যাতে অন্তত এই বিভীষিকাময় দৃশ্যগুলো মানুষকে অন্তরে ছোঁয়া দেয়। সর্বশেষ একটি কথা, যে যুদ্ধ বন্ধ করেন। যুদ্ধ কখনোই মানুষের কে শান্তির মধ্যে আনতে পারে, যুদ্ধ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। ভালো থাকবেন।